ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, মোহনবাগানের তো উচিত, আমি আবেদন করব মোহনবাগানের প্রত্যেকটা সমর্থকের কাছে, প্লেয়ারের কাছে, যে মোহনবাগানের সঙ্গে একটা স্বাধীনতা সংগ্রামের একটা নির্দিষ্ট অতীত জড়িয়ে আছে, একটা ঐতিহ্য আছে। এই সমস্ত চক্করের মধ্যে ঢুকবেন না। এতে মোহনবাগানের সমর্থকদের আবেগ আহত হচ্ছে, মর্যাদা নষ্ট হচ্ছে। এসব লুট, দালাল চক্র এরাই সমস্ত তৈরি করেছে। কিন্তু যে মানুষগুলো 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল, যারা 300 টাকা দিয়ে জল খেয়েছে, 200 টাকা দিয়ে জল খেয়েছে, 100 টাকায় চিপস খেয়েছে, কে মেসির পরিবর্তে অন্য কাউকে দেখেছে মাঠে গিয়ে, তাদের কি হবে? নাটক হচ্ছে। পদত্যাগ অরূপ বিশ্বাসের ক্ষমতা আছে। অরূপ বিশ্বাস একটা ম্যাচ অর্গানাইজ করে দেবেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে, পুরো পুলিশ নামবে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, মোহনবাগানের তো উচিত, আমি আবেদন করব মোহনবাগানের প্রত্যেকটা সমর্থকের কাছে, প্লেয়ারের কাছে, যে মোহনবাগানের সঙ্গে একটা স্বাধীনতা সংগ্রামের একটা নির্দিষ্ট অতীত জড়িয়ে আছে, একটা ঐতিহ্য আছে। এই সমস্ত চক্করের মধ্যে ঢুকবেন না। এতে মোহনবাগানের সমর্থকদের আবেগ আহত হচ্ছে, মর্যাদা নষ্ট হচ্ছে। এসব লুট, দালাল চক্র এরাই সমস্ত তৈরি করেছে। সেলফি তোলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা। এটার সঙ্গে কোন ফুটবলের যোগ আছে? কারা মেসিকে ঘিরেছিলেন? ফুটবল তো অনেক দূরের কথা, পাড়ার গলিতে টেনিস বলে কোনোদিন পা লাগায়নি। তারা এখানে মেসির পাশে চলে গেছেন। মেসির মতো করে ডজ করে বেরিয়ে চলে গেছে। গরিব মানুষ প্রতারিত হয়েছে। তৃণমূল আরেকটা অর্গানাইজ লুট করলো ভোটের তহবিলে। বিজেপি কোনো মুখ মুখোশের রাজনীতি করে না। বিজেপি ব্যক্তি নির্ভর রাজনৈতিক দল নয়। কিন্তু এটা নিঃসন্দেহে যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে উনি থাকবেন। সুতরাং আমি বললাম, যেহেতু উনি পুলিশের সঙ্গে এত লড়াই টড়াই করেন সকাল থেকে রাত পর্যন্ত, বারবার কোর্টে যান, জীবন্ত পুড়িয়ে মেরে দিচ্ছিল তেল ঢেলে, তো সেই জন্য ওর সব পুলিশগুলোকে চেনে। তো ওই বৈঠকটা দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে উনিই নেবেন জুন মাসে। এটা কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। শুধু একজন ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ করিয়ে তাকে যে নাটক করা, এবং ডিজিকে কে পরিচালনা করে? পরিচালনা করে সরকার। কোন পুলিশের ক্ষমতা আছে? পুলিশের কোন আধিকারিকের ক্ষমতা আছে? তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী তারা যখন ঘিরে রেখে দিয়েছে মেসিকে, তাদের সম্পর্কে কথা বলা, আর এই সমস্ত দৃষ্টিকে থেকে দূরে সরাবার জন্য এতদিন ছিল এসআইআর, ঢাল হিসেবে নিজেদের সার্বিক শিল্পায়নের ব্যর্থতাকে, বিনিয়োগে নিয়ে আসার ব্যর্থতাকে ঢেকে রাখতে চাইছিলেন। এখন আবার চ্যালেঞ্জ করছেন। বিজেপি কারো দয়ায় আজকে এই জায়গায় বসে নেই। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, কংগ্রেসকে না ভেঙে, অন্য কোনো দলকে নিজের সঙ্গে যুক্ত না করে, মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে, তাদের বুকের ব্যথা, মনের কথা, তাদের ছোট ছোট কথাগুলোকে নিয়ে চার দেওয়ালের মধ্যে যারা তুলে ধরেছিলেন, বিভিন্ন সারা ভারতবর্ষের রাস্তায় যারা নিয়ে গিয়েছিলেন, তারা আজকে আমাদের মানুষ আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আমরা মানুষের আশীর্বাদে এখানে আছি। যে যত চ্যালেঞ্জ নিক না কেন, যা বলার বলুক না কেন, যত মিথ্যা কেস দিক না কেন, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যত গাঁজা কেস দিয়ে আমাদের কর্মীদের ভেতরে ঢোকান না কেন, যত আক্রমণ করুন না কেন, গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর বিজেপির সরকার হবে। পৃথিবীর কোন শক্তি এটাকে আটকাতে পারবে না। কালের দেওয়ালে লেখা হয়ে গেছে। কালীঘাটের মা কালী ফাইল ছেড়ে দিয়েছেন। জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে দীঘায়। জগন্নাথ দেব দেখেছেন এই ঝামেলার মধ্যে গিয়ে কোনো লাভ নেই। তিনি বলেছেন, তোমার যখন ইচ্ছা আমি এসেছি, তাহলে আমি ওই বীরেন শাসমলের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, স্বাধীন তাম্রলিপ্ত সরকারের মাটি যেখানে আছে, ওই বঙ্গোপসাগরেই আজকে আমাকে সাক্ষী রেখে তোমার বিসর্জন হবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কারণ এই লড়াই বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই।